আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি ফারজান আক্তার মুন্নি। আজকের ক্লাসে আমরা পড়ব ইউনিট 1 লেসন 4 বাংলাদেশি কুইজিন। এই যে দেখো, আমাদের জন্য যে হেডলাইনটা দেওয়া আছে বাংলাদেশি কুইজিন, এই কুইজিন কথাটির অর্থ কি? কুইজিন হচ্ছে কোনো একটা দেশের ঐতিহ্যবাহী খাবার বা রান্নার ধরন। তাহলে আমাদেরকে যেহেতু বলছে যে বাংলাদেশি কুইজিন, তার মানে বাংলাদেশের যে জনপ্রিয় খাবার রয়েছে বা রান্নার ধরন আছে, পিঠা, মিষ্টি, মাছ এবং আমাদের যে খাদ্য সংস্কৃতি, এই সব কিছু সম্পর্কে হচ্ছে এই প্যাসেজের আলোচ্য বিষয়। তো এখানে দেখো, লুক এট দ্য পিকচার্স অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে যে পান্তা ইলিশ, যেটা আমাদের পহেলা বৈশাখের একটি ঐতিহ্যবাহী খাবার। তো পহেলা বৈশাখে এটা সবার বাসাতেই করা হয় বা বিভিন্ন অনুষ্ঠানেও আয়োজন করে পান্তা ইলিশ খাওয়া হয়। তো এটা হচ্ছে একটা। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ফলমূল দেখা যাচ্ছে, তারপর হচ্ছে মিষ্টি এবং পিঠা। তো এই সবকিছু হচ্ছে কি বাংলাদেশি কুইজিন। এগুলো হচ্ছে বাংলাদেশি রান্নার ধরন বা আমাদের খাদ্য সংস্কৃতি। আছে, এখন আমরা আমাদের মূল টেক্সটটা দেখব। দেখো, বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসিস। তাহলে বাংলাদেশি যে খাদ্য সংস্কৃতিটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে রিচ এবং ভ্যারিড। এটা সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসিস। স্পাইসিস এটার মানে হচ্ছে মশলা। তাহলে এটা বিভিন্ন ধরনের মশলার ব্যবহারে কি আমাদের যে খাদ্য সংস্কৃতি সেটা হচ্ছে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। তারপর উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের আছে ডেলিশিয়াস সুস্বাদু অ্যান্ড অ্যাপিটাইজিং। অ্যাপিটাইজিং মানে হচ্ছে মুখরোচক, মানে দেখলেই লোভ হয় এই ধরনের খাবার। তাহলে অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস, আমাদের মানে আমাদের সুস্বাদু এবং রুচিকর খাবার আছে, নাস্তা আছে এবং বিভিন্ন ধরনের মিষ্টি আছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। স্ট্যাপল মানে কি? এই স্ট্যাপল কথাটির অর্থ হচ্ছে প্রধান খাদ্য। তাহলে সেদ্ধ ভাত এটা হচ্ছে আমাদের প্রধান খাদ্য। ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল সোপস, ফিশ অ্যান্ড মিট। তাহলে এই যে আমাদের যে মানে সেদ্ধ ভাত আছে, এটা কিসের সাথে সার্ভ করা হয়? এটা পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের শাকসবজি, তারপর তরকারি, ডাল, মাছ এবং মাংসের সঙ্গে। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। আমরা জানি মাছের মধ্যে প্রোটিন আছে। তো মাছ হচ্ছে আমাদের প্রোটিনের প্রধান উৎস। মেইন সোর্স এটার মানে হচ্ছে প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। মাছ কোথায় চাষ করা হয়? পন্ডস মানে হচ্ছে পুকুরে। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। এছাড়াও আমাদের যেই হ্রদ বা নদী রয়েছে, লেক মানে হচ্ছে হ্রদ এবং রিভার্স মানে নদী। তাহলে এছাড়াও আমাদের যে হ্রদ বা নদীতে মিঠা পানির মাছ রয়েছে। ফ্রেশ ওয়াটার ফিশ এর মানে হচ্ছে মিঠা পানির মাছ রয়েছে। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। 40টিরও বেশি ধরনের মাছ সাধারণভাবে পাওয়া যায়। সাম অফ দ্যাম আর কার্প, রুই, কাতলা, মাগুর যেটাকে ক্যাটফিশও বলা হয়, চিংড়ি যেটার ইংরেজি নাম হচ্ছে প্রন বা শ্রিম্প। তাহলে এর মধ্যে আছে কি কি? এর মধ্যে আছে কার্প, রুই, কাতলা, তারপর মাগুর মাছ, চিংড়ি মাছ। তো হিলসা ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য পিপল অফ বাংলাদেশ। ইলিশ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়, কারণ এটি হচ্ছে কি আমাদের জাতীয় মাছ এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বা হচ্ছে বিশেষ করে পহেলা বৈশাখে আমাদের কিন্তু ইলিশ পান্তা অবশ্যই চাই। তো এই গেল ইলিশ মাছের ব্যাপার। তো ড্রাইড ফিশ অর শুটকি ইজ অলসো পপুলার। শুটকি মাছের চাহিদা কিন্তু বর্তমানে ব্যাপক, কারণ এখন মাছের থেকেও শুটকির দাম বেশি। এজন্য বলা হচ্ছে শুটকি মাছও এখন অনেক বেশি জনপ্রিয়।
ড্রাইড ফিশ মানে শুটকি মাছ। পান্তা ইলিশ ইজ আ পপুলার ট্রেডিশনাল প্ল্যাটার। পান্তা ইলিশ হচ্ছে একটা জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারের থালা। প্ল্যাটার মানে হচ্ছে খাবারের থালা। It is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies, and onion. It is steamed rice soaked in water. এটি হলো পানিতে ভিজিয়ে রাখা সেদ্ধ ভাত। ঠিক আছে। সার্ভড উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস, এটা পরিবেশন করা হয় কিসের সাথে? ইলিশের একটি টুকরার সঙ্গে। ওপেন টুগেদার, আবার প্রায় এটার সঙ্গে কি দেওয়া হয়? ড্রাইড ফিশ। ওপেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, পিকলস মানে আচার, তারপর হচ্ছে ল্যান্টিল সোপ ডাল, গ্রিন চিলিস কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন পেঁয়াজ। তাহলে এইগুলোর সাথে আরো কি কি থাকে? ড্রাইড ফিশ মানে শুটকি মাছ থাকে, তারপর হচ্ছে পিকলস আচার থাকে, কাঁচামরিচ থাকে, পেঁয়াজ থাকে। ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে এটি একটি জনপ্রিয় খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। ফন্ড অফ মানে কি? ফন্ড অফ মানে হচ্ছে মানুষ এটা খুবই পছন্দ করে, এটার প্রতি মানুষের অনেক ঝোঁক। তাহলে বাংলাদেশের মানুষ কিসের প্রতি ঝোঁক আছে? মিষ্টির প্রতি। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস। প্রায় সব বাংলাদেশি নারী, এখানে অলমোস্ট অল বাংলাদেশি উইমেন তার মানে হচ্ছে অলমোস্ট মানে প্রায় সব বাংলাদেশি নারী প্রিপেয়ার প্রস্তুত করে সাম ট্রেডিশনাল সুইটস, কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে থাকেন। পিঠা, a type of cakes made from rice flour, sugar, syrup, molasses, sometimes milk, is a traditional food loved by the entire population. এখানে বলছে যে পিঠা, পিঠাটা কি দিয়ে তৈরি হয়? রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ার মানে হচ্ছে চালের গুঁড়া, তারপর হচ্ছে চিনি সুগার, সিরাপ চিনির শিরা, মোলাসেস মানে হচ্ছে গুড়, অ্যান্ড সামটাইমস মিল্ক এবং কখনো কখনো মাঝে মধ্যে দুধ দিয়ে তৈরি করা হয়। ইজ আ ট্রেডিশনাল ফুড, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার, লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। এটা হচ্ছে মানে সমগ্র দেশের মানুষের একটি ঐতিহ্যবাহী খাবার। ডিউরিং উইন্টার, শীতকালে কিন্তু পিঠা খাওয়ার পুরো ধুম পড়ে যায়, তাই না? আমরা গ্রামে যাই বা শহরে যাই, সব জায়গাতেই কিন্তু শীতকালে অনেক বেশি পিঠা খাওয়া হয়। তো ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল মানে পিঠা উৎসব ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। তো শীতকালে বিভিন্ন মানুষের উদ্যোগে কি করা হয়? কিসের আয়োজন করা হয়? পিঠা উৎসবের আয়োজন করা হয়। Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. তাহলে মিষ্টি বিতরণ করা হয় আত্মীয়দের মধ্যে, মানে আমাদের যাদের নিকট আত্মীয় থাকে তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। কখন? যখন কোনো ভালো নিউজ আসে আমাদের কাছে, যেমন কারোর জন্ম হলো বা হচ্ছে বিয়েতে, তারপর হচ্ছে কারোর যদি প্রমোশন হয় মানে পদোন্নতি হয়, তাহলে কি করা হয়? মিষ্টি বিতরণ করা হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড মানে বাংলাদেশের যে মিষ্টিগুলো এগুলো বেশিরভাগই হচ্ছে মিল্ক বেসড মানে দুধ দিয়ে তৈরি। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। এর মধ্যে প্রচলিত মিষ্টিগুলোর মধ্যে আছে যেগুলো খুবই জনপ্রিয় বা সবার কাছেই পরিচিত, এর মধ্যে আছে হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম এবং চমচম। There are hundreds of different varieties of sweet preparations. তো আমাদের দেশে শত শত ভিন্ন ভিন্ন প্রকার মিষ্টির মানে কি বলে মিষ্টির প্রকার রয়েছে। There are hundreds of different varieties of sweets preparations. মিষ্টি যে তৈরি করা হয় এর মধ্যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট মানে ভ্যারাইটিস আছে। Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. মিষ্টি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। ডে বাই ডে, ডে টু ডে, ডে টু ডে
এটা হচ্ছে বাংলাদেশি মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ছিল আজকে হচ্ছে আমাদের যে বাংলাদেশি কুইজিন এটার যে পেসেজ, এই পেসেজটা আমরা পড়ে নিলাম। তারপরে দেখো তোমাদের জন্য ট্রু ফলস আছে, তারপরে আছে যে ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। তোমরা ডিসকাস করো এবং আনসার দাও এই কোয়েশ্চেন গুলোর জোড়ায় জোড়ায়। তারপর হচ্ছে রিড দ্য টেক্সট ইন বি এগেইন, ওই যে আমরা এতক্ষণ টেক্সটটা পড়লাম সেটাকে বলছে আবার পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ফলোইং কোয়েশ্চেন্স এটার মানে হচ্ছে এই যে নিচে যেই প্রশ্নগুলো দেওয়া আছে এইগুলো তোমরা আনসার দাও। এই যে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, বাংলাদেশি যে খাদ্যটা এটাকে আসলে কি মানে এত বেশি স্পেশাল করে তুলেছে। Where do we get the fish from, আমরা মাছ কোথা থেকে পাই। Apart from fish, what other foods do you eat with rice, ঠিক আছে, মাছের পাশাপাশি আমরা ভাতের সাথে আর কি কি ধরনের খাবার খাই। Why are sweets an important part of our life, কেন মিষ্টি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই হচ্ছে আমাদের 4টা প্রশ্ন। তারপর হচ্ছে হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স, এগুলো হচ্ছে এই অংশ। তো আমরা হচ্ছে মূল যেই পেসেজটা সেটা পড়ে নিয়েছি। যদি এই পেসেজের মধ্যে কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যাতে তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো পেতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।